হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এবং ওয়েলকাম জানাই তোমাদের আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজ হচ্ছে 13 জুন 2024 আর এখন বাজে রাতে 11:30। আর এখন আমি বেরিয়ে পড়বো বাঙালির সবচেয়ে কাছের প্রিয় পার্বত্য অঞ্চল দার্জিলিংয়ের দিকে। হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে 14 জুন 2024 আর এখন আমরা রয়েছি নিউ ফারাক্কা স্টেশনে। আর আমাদের ট্রেন রয়েছে রাত্রি 1:25-এ। যাই হোক, আমাদের ট্রেন আসবে ওই 3 নম্বর প্ল্যাটফর্মে, বাট আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছি। আর এখানে আমার বন্ধুরা রয়েছে, একদিন ব্লগ করছে। দিয়ে বন্ধুরা, আমরা পরের দিন নেমে যাই এনজেপিতে। বৃষ্টি পড়ার কারণে আমরা ঠিকঠাক ব্লগ করতে পারছিলাম না। দিয়ে আমরা ক্যাবে উঠে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দিয়ে বন্ধুরা, দার্জিলিং যাওয়ার পথে আমরা এক হোটেলে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তো সেখানে খাওয়া দাওয়া করে ফটো তুলে ভিউ এনজয় করে দিয়ে আবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে আমরা লাঞ্চ করে এবার বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের দিকে। আর ভিউজটা দেখো, সত্যি অসাধারণ একটা ভিউ। এখান দিয়ে মেঘ সরে যাচ্ছে, পুরোটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, মানে এতটা উপরে আছি আমরা যে নিচে মেঘ যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি। চলো যাই হোক, আগে গিয়ে দেখা হচ্ছে। এবং ছোটোবেলায় যেই টয় ট্রেনের কথা ইতিহাসের পাতায় পড়েছিলাম, আজ তা চোখের সামনে দেখার সৌভাগ্য হয়ে উঠল। দিয়ে বন্ধুরা, আমাদের ড্রাইভার আমাদের নামিয়ে দিল দার্জিলিং হিমালয় রেল স্টেশনের কাছে। দিয়ে বন্ধুরা, আমরা রেলওয়ে স্টেশনের কাছ থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম ম্যাল রোডের দিকে, যেখানে ছিল আমাদের হোটেল। আর হোটেলের নাম হচ্ছে হোটেল ম্যালক্রিস্ট। তো হে বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি দার্জিলিংয়ের ম্যাল রোড থেকে একটু দূরে গিয়ে একটা হোটেল, যার নাম হচ্ছে হোটেল ম্যালক্রিস্ট। আর এটা হচ্ছে আমাদের রুম। এই রুমে আজকে স্টে করবো। আর কালকে কোথায় যাবো সেটা এখনও মানে ডিসকাস করা হয়নি, রাত্রিবেলা ডিসকাস করবো। যাই হোক, এখন দার্জিলিংয়ে ম্যাল রোডে ঘুরবো। আর খাওয়া দাওয়া এখানে হবে না, কারণ অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে রিসেপশনে যাদের নাম আছে। তো আমাদের অন্য জায়গা থেকে গিয়ে খাওয়া দাওয়া নিতে হবে। আর চলো তোমাদের একটু ব্যালকনি থেকে ভিউটা দেখাই। হ্যালো ব্লগার দাদা। তো গাইজ, এটা হচ্ছে ভিউজ। আর এটা হচ্ছে সেই হোটেল যেখানে আমরা আছি এখন, হোটেল বা লজ যা বলবে। আর এই মুহূর্তে দার্জিলিংয়ে পড়ছে বৃষ্টি, যেটার জন্য তো ওখানে ব্লগ আমার বানানো হয়নি, আর তাই এখান থেকে আমাকে আবার শ্যুট করতে হচ্ছে। আর বন্ধুরা, তোমরা যদি দার্জিলিংয়ে এসে কম বাজেটে রুম চাও তাহলে তোমরা এখানে আসতে পারো। আর এই হোটেলের ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, লোকেশান নাম্বার সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। অনেক বাজেট ফ্রেন্ডলি রুম এরা প্রোভাইড করে, যেমন আমাদের রুমটা তোমরা দেখো আগে। তো এটা হচ্ছে যাই হোক, তো এটা হচ্ছে আমাদের রুম, যেটা পার নাইট 1800। আর আমরা 3জন স্টে করবো এই বেডে। তো এই বেডে বলতে এই রুমে তো আমাদের 600 করে পড়বে। আরে রুম রেন্ট। আর এটা হচ্ছে বাথরুম, খুলবো না, ভেতরে কেউ একজন আছে। আর তোমাদের জানলা দেখাই। তো বন্ধুরা, এখন আমরা রুম থেকে বেরালাম আর এখন আমরা যাব লাঞ্চ করতে। আর ওয়েদার দেখো, বসাতে আবার ঢেকে গেল। চলো রাস্তা দেখা হচ্ছে। তো এখন আমরা হোটেল ম্যালক্রিস্ট থেকে নেমে যাচ্ছি ম্যাল রোডের দিকে, সেখানে গিয়ে লাঞ্চ করব। যাই গাইস, তোমাদের একটা ভিউ দেখাই, জাস্ট এটা দেখো। স্বর্গনাথে কি এগুলো! এই মুহূর্তে আমরা রয়েছি হোটেল মোনালিসাতে। এই হচ্ছে হোটেল মোনালিসা। আর দেখা যাক এখানে আমাদের খাবার পাওয়া যাচ্ছে কিনা। মোনালিসাতে খাবার ছিল না বলে এলাম হোটেল মুনে। আর ভিউটা তখন যা ছিল এখন আর নেই। তো যাই হোক, খাবারটা আসুক দিয়ে আবার ব্লগ কন্টিনিউ করছি। আর এটা হচ্ছে বন্ধুরা 100 টাকার থালি, যেখানে আছে ভাত, আলু ভাজা, বেগুনি, ডাল, আলু পটলের তরকারি, পাঁপড় ভাজা আর একটা পেঁয়াজ। চলো খেয়ে কথা হচ্ছে। দিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে একটা মিউজিয়ামের মতো স্টোরে যাই, কিন্তু সেখানে আমাদের ফটো কিংবা ভিডিও তুলতে মানা করে। তাই জন্য আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম।
তো এই মুহূর্তে আমরা আছি মেল রোডের পাশে রাস্তা, তো সেখান দিয়ে এই ফরেস্টটা হচ্ছে, আর সেই রাস্তা ধরে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন আছি আমরা মার্কেটের দিকে, এখানে প্রায় অনেকগুলো দোকান থাকে, এখন যাই না কেন বন্ধ, যাই হোক। তো গাইস এই মুহূর্তে আমরা আছি কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাবে। এখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব, এখানে ভিউটা দেখো। আর এখানে আমার গোপ্রোতে টাইম ল্যাপস শ্যুট হচ্ছে। তো বন্ধুরা প্রথমে লোকেশন ঘুরে আমরা চলে এলাম মেল রোডের নিচের দিকে, হোপ গ্ল্যানারিসের সামনে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে হালকা ঘুরে আবার রুমে ফিরলাম, আবার বেরোবো সন্ধ্যেবেলা। যেই বেরাচ্ছি এই মুহূর্তে আমরা যাচ্ছি হোটেলের টেরেসে, যাই না কেউ যদি বকাবকি করে ছেড়ে যাস না। তো বন্ধুরা আজ হচ্ছে দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন, আর এখন আমরা রুম থেকে বেরিয়ে পড়ি মনেস্ট্রির দিকে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের ক্যাব, আর এখন আমরা যে রাস্তাতে, চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা ক্যাব থেকে নেমে যাচ্ছি বুদ্ধিস্ট মনেস্ট্রি। যাই হোক, এটা হচ্ছে ভিউ, মসজিদ নিচে যাচ্ছি। This is the temple. এই মুহূর্তে আমরা উপর থেকে নিচে দিকে যাচ্ছি, দেখা যাক সেখানে লোকেশনটা কেমন। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এখানে ঘোরা হলো, আর যদিও আমি ভেতর দিকটায় যাইনি, কারণ গেলে জুতো খুলতে হবে, আর এই বৃষ্টিতে আর জুতো খুললাম না। তো যাই হোক, মনেস্ট্রি থেকে বেরিয়ে এখন আমরা আছি বাতাসা লুপের দিকে, আর সামনে আমার ক্যাব। ভাই আপ কিধার জানে वाले हैं? বাতাসা লুপ। ওকে, চলো গাইস গাড়িতে বসা যাক। তো বন্ধুরা এখন আমরা ক্যাব থেকে বেরিয়ে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে। এটা হচ্ছে সেই রাস্তা। যাই হোক, আমরা এখন বাতাসিয়া লুপের দিকে এলাম, এই হচ্ছে সেই লোকেশন। আর ভেতরে প্রবেশ করতে গেলে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, 50 রুপিস ইচ। আর এটা হচ্ছে এন্ট্রি সাইড, গেট নাম্বার 1। এখন আমরা এই সাইড দিয়ে নিচে দিকে নেমে যাচ্ছি। আর এই সেই জায়গাটা যেটা গোর্খা আর্মিদের নিয়ে বানানো হয়েছে, এখানে তাদের রোল অফ অনার লেখা আছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারো। অ্যান্ড এখানে দার্জিলিংয়ে ট্রেডিশনাল ড্রেস রেন্টে দেওয়া হয়। আর এটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। আর এখন আমরা আছি আই লাভ দার্জিলিংয়ের পাশে, একদম পাশে, মানে সামনে। এখানে অনেকে ফটো তুলছে, এবার আমরাও গিয়ে ফটো তুলবো। এখন আমরা বাতাসিয়া লুপের নিচে দিকে আছি, আমাকে টুপি ধরিয়ে ওরা ভিডিওস বানাচ্ছে। হিয়ার ইজ দ্য মিরর। যাই হোক, বাতাসিয়া লুপে আমরা ঘুরে ফটো তুলে এখন আমরা বেরিয়ে পড়ছি অন্য ডেস্টিনেশনের দিকে। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়ছি বাতাসিয়া লুপের এক্সিট ডোর দিয়ে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা গাড়িতে বেরিয়ে পড়েছি, আর এখন যাবো আমরা টি গার্ডেনের দিকে। এদিকে হচ্ছে টি গার্ডেন, ভিউটা দেখো আগে তোমরা। দার্জিলিং এলে চা তোমরা অবশ্যই খাবে, সে যেখান থেকে হোক, কারণ দার্জিলিং আসবে আর চা যদি না খাও সত্যি ব্যর্থ যাবে তোমাদের ট্রিপটা। কিন্তু তো
তো যাই হোক বন্ধুরা, এখন দার্জিলিংয়ের অর্গানিক টি চলে এসেছে। বন্ধুরা চায়ে চুমুক দিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম টি গার্ডেনের দিকে। এটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি। রাস্তার ওই পারে একটা টি গার্ডেন আছে এবং রাস্তার এপারেও একটা টি গার্ডেন আছে। তো আমরা ওপার থেকে ঘুরে এসে এখন এপারের দিকে এলাম। আর এদিকে ভিউ দেখো গাইস, মানে দেখার পর যা লাগছে না। তো গাইস এখন আমরা টি গার্ডেন থেকে ঘুরে ফটো তুলে এবার বেরিয়ে পড়ছি রক গার্ডেনের দিকে। कहीं से कहीं को भी आओ बेवजह चले पूछे बिना किसी से हम मिले। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি রক গার্ডেনে। এখান থেকে নেমে খাওয়া দাওয়া করে দিয়ে ঘোরাঘুরি শুরু করবো। তো এখন আমরা রক গার্ডেনের পাশেরই একটা রেস্টুরেন্টে এলাম খাওয়ার খেতে, দিয়ে যাবো ঘুরতে। হবে না আমার নেট কোথায়, আমি কেটে দিলাম, হবে না দেখো। আর এই রক গার্ডেনে প্রবেশ করার জন্য এখানে টিকিট কাটতে হয়। এ দেখো এখানে তো এই মুহূর্তে আমরা আছি রক গার্ডেনের ভেতরে, আর এখন আমরা আছি ওপর সাইডে। আর দেখছি নিচের ভিউ। ठीक है भैया, मिलते हैं फिर मिलेंगे, बाय। তো যাই হোক সব কিছু ঘুরে এখন আবার আমরা ম্যাল রোডে চলে এসেছি। এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে চেক ইন হয়ে গেল, এখন যাচ্ছি আমরা আমাদের রুমের দিকে। চেক ইন করে এখন আমরা চলে এসেছি রুমে। রুমে ভালো কাজ হচ্ছে একটা, ওখানে দুটো আছে, এখানে দুটো আছে। বন্ধুরা এটা হচ্ছে আমাদের নতুন রুম। আর এটা হচ্ছে সেই ব্যালকনি, ভিউ নেই। বন্ধুরা ওই দিন অনেক টায়ার্ড থাকায় আমরা শুয়ে পড়েছিলাম হোটেলে এসে। আর তারপরের দিন ভোর 5টায় আমাদের ক্যাব ছিল দার্জিলিং থেকে এনজেপি পর্যন্ত। তারপরে আবার এনজেপিতে আমাদের ট্রেন ছিল বাড়ি ফেরার জন্য। আর আমি আমার গোপ্রো ব্যাগে ভরে দিয়েছিলাম বলে আর বের করিনি, তো ব্লগ কন্টিনিউ করা হয়নি। আর ফোনে চার্জও ছিল না সেই রকম। তো যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে পরে ব্লগে।